অবশেষে আসলাম দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় ভারতের সীমান্ত ঘেঁষা এই হিলিতে। আজকে হিলির এই সমস্ত জায়গা একে একে দেখাবো, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। খোদা বানাইলো পৃথিবী, আর সেই পৃথিবীর মাঝখানে সীমানা প্রাচীর দিয়েছে মানুষ। আমি যেখানে দাঁড়িয়ে চা খাচ্ছি তার পিছনে যে প্রাচীরটি দেখছেন, এটাই ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমানা প্রাচীর। আর এখানে রয়েছে চায়ের দোকান। এখন আমি দাঁড়িয়ে আছি হিলি রেল স্টেশনে, আর এই রেল স্টেশনটি ভারতের সীমানা ঘেঁষা বাংলাদেশে অবস্থিত। এবং এই রেল স্টেশনে প্রত্যেক দিন আন্তনগর এবং লোকাল ট্রেন চলাচল করে, তবে এখানে কোনো আন্তনগর ট্রেন থামে না, তবে লোকাল ট্রেনে এখানকার সাধারণ মানুষ চলাচল করে। আমার পেছনে আরেকটি বিলবোর্ড দেখছেন এই স্টেশনে, যেখানে 1971 সাল এবং 2024 সালের গণ অভ্যুত্থানের যে স্মৃতি সেটা উল্লেখ করা হয়েছে মুষ্টিবদ্ধ হাত দিয়ে। তো চলুন এখন আমরা অন্য একটি জায়গা দেখাবো। আর সীমান্তের এই জায়গায় বিজিবির তল্লাশি কার্যক্রম চলমান আছে। আর এখানে লেখা আছে সীমান্তের 150 গজের ভিতরে পাসপোর্ট ব্যতীত চলাচল বা প্রবেশ নিষেধ। আর এই যে রেল লাইন দেখতে পাচ্ছেন, ঠিক রেল লাইনের ওই পারেই দেখেন ভারতের জাতীয় পতাকা, অর্থাৎ এই রেল লাইনের পরেই ভারতের সীমান্ত শুরু বা সীমানা শুরু। এই রেল লাইন অতিক্রম করলেই আপনি ভারতের সীমানার মধ্যে পৌঁছাতে পারবেন, তবে অবশ্যই আপনার কাছে বৈধ পাসপোর্ট থাকতে হবে। এইটা দিনাজপুর বাংলাদেশের সীমানার মধ্যে বাংলা হিলি বলে, ওইটা দক্ষিণ দিনাজপুর, ওটাকে ইন্ডিয়া হিলি বলে। এটা হাকিমপুর থানা, আর ওইটা বক্সিগঞ্জ থানা, ওইটা কলকাতা রাজ্যের মধ্যে পড়েছে। এবং ওখান থেকে দক্ষিণ দিনাজপুর থেকে কলকাতার দূরত্ব প্রায় 550 কিলোমিটার। আর এই স্টেশনের সামনে রয়েছে বাংলাদেশ পুলিশ হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ি, সৈয়দপুর রেলওয়ে জেলা। এখানে সর্বক্ষণই পুলিশ পাহারা দেন, যেহেতু সীমান্তবর্তী এলাকা। যেহেতু আজকে শুক্রবার জুম্মা নামাজের দিন, আজকে আমরা এই আল জামিয়াতুল ইসলামী আজিজিয়া আনোয়ারুল উলুম এই মাদ্রাসায় আমরা নামাজ পড়ব। এখানে বাংলা হিলি হাকিমপুর দিনাজপুর লেখা আছে। তো নামাজ শেষে আমরা আবার যাব অন্য কোনো স্পটে। সামনেই মসজিদ এবং অনেক খোলামেলা একটি মসজিদ দেখতে পাচ্ছেন। মাদ্রাসাটি খুব বড় এবং পুরাতন, 1986 সালে প্রতিষ্ঠিত হয় মাদ্রাসাটি, এবং অনেক স্টুডেন্ট। আজকে প্রচণ্ড রোদ এবং অনেক গরম। আখের রস খাচ্ছে এখানে, একদম সীমান্ত ঘেঁষা। আজকে আমরা 3-4 জন, আমার 2 শ্যালক হাসিফ এবং সুহেল, আর এই পাশে আমার রহমান দুলা ভাই। তো এই যে কষ্ট করে আসছি, ভিডিও দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। আমরা এখন আপনাদের দেখাবো হিলির স্থানীয় বাজার। যদিও আমরা শুক্রবার দিন এখানে এসেছি, সেজন্য হিলির এই আশেপাশে যে দোকানপাট সেগুলো বেশিরভাগই বন্ধ ছিল, তবে কিছু দোকানপাট খোলা ছিল। আমরা এই ভিডিওতে আপনাদের যেরকম দেখাচ্ছি ঠিক সেই রকমই এখানে স্থানীয় বাজার। এখানে যে বড় বড় শোরুম বা জাঁকজমকপূর্ণ দোকানপাট, এগুলো কোনো কিছুই তেমন আমাদের চোখে পড়ে নাই। ভিডিওতে ঠিক যেরকম দেখছেন বাজারগুলো ঠিক সেই রকমই। তবে এখানকার অনেক জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে একটু কম পাওয়া যায় সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে। আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি, আর যাওয়ার পথে এই বাজারটা আমরা দেখাচ্ছি। তো এই ভিডিও এতক্ষণ যারা দেখলেন, আসলে এইটুকুই হিলিতে মূলত পর্যটন যে জায়গাগুলো দেখার মতো। এই জন্যে মানুষ এই সীমান্ত এলাকায় বেশিরভাগ আসে, এই ইন্ডিয়ান যে বর্ডার বাংলাদেশের সাথে, সেগুলো দেখার জন্য। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আমি সোহানুর রহমান সোহান এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।